আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটা শুরু করছি আমার এই ছোট ব্যালকনির গাছগুলোকে নিয়ে। দেখুন কতগুলো জবার কুঁড়ি ধরেছে, আর এদিকে পুঁই শাকটাও বেশ বড় হয়ে যাচ্ছে, আর ওইখানে কারি পাতার সাথে একটা ইনডোর প্লান্টও হচ্ছে। আজ এক সপ্তাহ ধরে বৃষ্টি যে হয়েই চলেছে, আর থামছেই না। আর সূর্যি মামাও কিন্তু মুখ মেলে তাকাচ্ছেনও না। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই সকাল সকাল, কারণ তাড়াতাড়ি করে এবার রান্নাটা বসাতে হবে। যেদিন 9টা থেকে ডিউটি থাকে সেদিন তো ভীষণ সকালবেলাটা তাড়াহুড়োর সময় কাটে, কারণ ওই যে 8টার মধ্যে রান্নাটা সেরে নিতে হবে সেই চিন্তা কিন্তু মাথায় থাকে। এদিকে গ্যাস জ্বালিয়ে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর ওইদিকে গরম জল করে সেই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানেই কিন্তু ভাতটা রান্না করে নেব। আর ফ্রাইড রাইস বানাবো আজকে, তো একটু অন্যরকম বানাই আমি, যাতে ফ্রাইড রাইসও খাওয়া হয়, আবার প্রোটিন ভেজিস এগুলোও যাতে হয়ে যায়। তো তার জন্য সারা রাত কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। সেই কাবলি চানা, আলু, সুইটকর্ন আর এই যে ডুমো ডুমো করে রাখা গাজর একসাথে কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব, ওই 2টো মতন। আর একটু ক্যাপসিকাম আর আদা কুচিয়ে নিয়েছি। আর এই ফ্রাইড রাইসটায় কিন্তু চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন, যদিও আমি আজকে একজনকে দেব সেই জন্য আমি পেঁয়াজ এখানে ব্যবহার করিনি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে গরম হয়ে আসলে কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছি সেগুলোই দিয়ে দেব। আর এদিকে সকালে যে মৌরির জল ভিজেছি রান্না করতে করতে, সেটাও খেয়ে নিচ্ছি। এই রান্না করতে করতে না খেলে যখন পরে মনে পড়ে তখন অনেকটা বেলা হয়ে যায়, তখন আর মনে হয় না এই জলটা আর খাই। তো যাই হোক, এখানে কাজু, কিশমিশ, পেস্তা এইগুলোকেই একটু কেটে নিয়েছিলাম, সেটাকে এবার ভেজে নিচ্ছি হালকা মতন করে। আমি এটাই কিন্তু আমন্ড আর ক্যানবেরিসও দিয়েছি। তো বেশি যত ড্রাই ফ্রুটস এতে ব্যবহার করবে বেশ কিন্তু ভালো লাগবে খেতে। তো যাই হোক, এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এবার পনিরটাকে কেটে নিচ্ছি ঠিক এরমভাবে। বেশি মোটা রাখিনি, আবার বেশি পাতলাও করে দিইনি, যাতে মোটামুটি একটু উপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগবে দেখতে, সেই জন্য। সকালে কিন্তু অফিসের যে তাড়া থাকে, তো সেই সময় কিন্তু এই হাত চটজলদি এই রেসিপিটা কিন্তু বেশ উপকারী। পেটও ভরে, মনও ভরে, আর খেতেও বেশ সুন্দর লাগে। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবার এই পনিরটায় হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা সামান্য দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে রেখে দেবো ওই 10 মিনিট মতন। তারপরে কড়াইতে গরম তেল বা ঘি, যেটা তোমাদের ইচ্ছা সেটাই তোমরা দিতে পারো, আমি তেল ব্যবহার করেছিলাম। তো যাই হোক, সেটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার একে একে কাবলি চানা, সুইটকর্ন, আলু আর ওই যে গাজরটা ছিল সেটাও কিন্তু ওই তেলে ভেজে নেব। এবার কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে তাতে এই যে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এই এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী, জায়ফল আর একটা ছিল স্টার অ্যানিস। ব্যাস, এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যাতে খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়, তারপরেই দিয়ে দেব একটু ক্যাপসিকাম আর ওই আদা। এই ক্যাপসিকাম আর আদাটা কিন্তু ওই কম আছে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে আদাটাও পুড়ে না যায় আর ক্যাপসিকামটাও বেশি ভাজা ভাজা যাতে না হয়ে যায়। তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় ভাতটা কিন্তু আমি দিয়ে দেব। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, আমি যখন ক্যাপসিকামটা ভাজছিলাম ঠিক সেই সময় কয়েকটা কারি পাতাও কিন্তু দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য তোমরা যদি পছন্দ করো খেতে তাহলে কিন্তু এটা দেবে, বেশ ভালো লাগবে। এবার আমি এই যে সেদ্ধ করে রাখা সবজিটাও দিয়ে দিচ্ছি।
আর তারপরে ড্রাই ফ্রুটস, একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই বেশ চটজলদি এরম একটা পেট ভরা দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে যাবে। এটাই কিন্তু আমি আমার বরকে আজকে লাঞ্চের জন্য প্যাক করে দিয়েছি। আর নুন আর চিনিটা তোমরা আন্দাজ মতন দিয়ে দিও। চিনিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে না দিতে পারো। আমি অনেক সময় না এটা পেঁয়াজ দিয়েও করে থাকি, পেঁয়াজ দিয়েও করলেও বেশ সুন্দর লাগে খেতে এটা। তো এটার সাথেই রায়তা দিয়ে দেবো, ব্যাস আমারও লাঞ্চ হয়ে যাবে আর এই বরেরও লাঞ্চ প্রায় রেডি। আজকের এই রেসিপিটা করার মেন কারণই হচ্ছে আমার পাশের রুমে যিনি আছেন তিনি আমাকে কিছুদিন আগে বিরিয়ানি দিয়ে গেছিলেন। তার হাতের সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি তো আমার ভীষণ পছন্দের। তো আমি ভাবলাম আমি তো বিরিয়ানি তাড়াতাড়ি করে করে উঠতে পারবো না, তাই এরমভাবে ফ্রাইড রাইস করে ওনাকে দিয়ে দিই। আর ওনারা যেহেতু সাউথ ইন্ডিয়ান, তো ওনারা না সবসময় সব কিছু মানে খেতেও চান না। যেরকম আমরা একটু লুচি, একটু তেল জাতীয় জিনিস বেশি পছন্দ করি খেতে, কিন্তু উনি তো সেটা খান না। তো এই যে ওনার থালায় বেশ গুছিয়ে সাজিয়ে কিন্তু আমি এটা এখন ওনাকে দিতে যাব। আর তারপরে দিয়ে এসে ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো নামই নেই। তো যাই হোক, বৃষ্টিকে এনজয় করতে করতে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়ে আমিও বসে পড়েছি দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। বাড়িতে কিন্তু তোমরাও এইভাবে একবার ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখতে পারো। শুধু বিশ্বাস করো, রায়তা বানালেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর বিকেলে বর আসার পর একটা দরকার ছিল, তো সেই জন্যই বাইরে বেরিয়ে পড়েছিলাম, যদিও তখন বৃষ্টিটা একটু কমেছিল। আর এই দেখো আমাদের এখানে কত ফুলকপির চাষ হচ্ছে। সারা বছরে কিন্তু এখানে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলোর চাষ হতেই থাকে।